আজ আপনাদের সাথে শেয়ার করব চাপা শুটকির পিঠা। তো আমি জানি না এখনও পর্যন্ত কেউ দেখিয়েছে কি না। তো চলুন মূল উপকরণে চলে যাই। আমি প্রথমেই যে চালের গুঁড়িটা নিয়েছি, চালের ভাঙানো গুঁড়িটা আমি একটা ডো করে নিয়েছি, একদম নরমও না একদম পাতলাও না। দেখতে পাচ্ছেন হাতে নিয়ে গোল করা যাচ্ছে, এই রকম নরম করে আপনারা ভাজবেন, গোলা করবেন। তারপর হচ্ছে শুটকি ভর্তাটা মেন হচ্ছে বেশি করে মরিচ দিয়ে, ঝাল দিয়ে, শুকনো মরিচ দিয়ে বেশি করে চাপা শুটকি দিয়ে ভর্তা করে নেবেন। ভর্তা করে এই রকম গোল গোল করে লাড্ডু লাড্ডু করে এই ভর্তাটা এর ভিতরে ঢুকিয়ে দেবেন। তারপরে হচ্ছে এই রকম গোল আকারে, গোল শেপে, আমরা যেরকম বড়া ভাজি তো সেই রকম শেপে আপনারা করে ফ্রাই প্যানে বা কড়াইতে বা তাওয়াতে ভেজে নেবেন। এপিট ওপিট করে অনেকক্ষণ সময় নিয়ে একদম লো আঁচে ভাজবেন, যাতে ভেতরে একদমই হয়ে যায়। তো আপনারা যারা শুটকি লাভার আছেন তারা অবশ্যই এটা খেয়ে দেখবেন। এত অসাধারণ একটি রেসিপি, আপনাদের কাছে ভালো লাগবে। আমি বলতেছি আর আমার মুখ দিয়ে পানি চলে আসতেছে। তো অবশ্যই খাবেন, খেয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। যারা শুটকি লাভার তাদের জন্য এই রেসিপিটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আমি জানি আপনাদের কাছে ভালো লাগবে। আমি জানি না এখনও পর্যন্ত কেউ এই রেসিপিটা দিয়েছে কিনা, আমি এখনও দেখিনি। অবশ্যই আপনারা রেসিপিটা করবেন, ফলো করবেন, সবাই দেখবেন, খেয়ে দেখবেন। অবশ্যই খেয়ে কমেন্ট করবেন, খাওয়ার আগে কমেন্টের দরকার নেই। খেয়ে অবশ্যই কমেন্ট করবেন যে ভালো হয়েছে কি না। একদমই সিম্পল, কিছুই লাগে না, শুধু লবণ দিয়ে আর পানি দিয়ে একটা ডো তৈরি করে নেবেন। চালের গুঁড়ি দিয়ে, বাসায় চালের গুঁড়ি থাকে, একটা ডো তৈরি করে নেবেন। সেই ডো থেকে গোল গোল করে আমরা যে রুটি বানাই ওই শেপে গোল গোল করে একদম বল বানিয়ে নেবেন। তারপর এটার ভিতরে ভরে দিবেন, ভর্তাটা ভরে দিবেন, দিয়ে তারপর তাওয়ায় ভেজে নেবেন। জাস্ট এইটুকুই। তো এত সুন্দর, এত এত মানে সহজ একটা রেসিপি আপনারা যদি করে না খান তাহলে কেমন হয় বলেন। অবশ্যই খাবেন, অবশ্যই ভালো লাগবে। তো আমি অবশ্যই খাবেন। আর আমার ঠান্ডা লেগে একদম ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে, জানি না কেমন লাগছে কণ্ঠ। তো সবাই খাবেন। এত সুন্দর একটি রেসিপি যদি না খান তাহলে হয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।